হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা পার্সেন্টেজ অর্থাৎ শতকরা থেকে একটা অঙ্ক করব। তো দেখি অঙ্কটা কি আছে। একটি গ্রামের জনসংখ্যা প্রতি বছর 40% হারে হ্রাস পায়। 2 বছর আগে এর জনসংখ্যা 15,000 হলে বর্তমান জনসংখ্যা নির্ণয় করুন। অপশান 1 5,400, অপশান 2 3,500, অপশান 3 4,450, অপশান 4 4,400। তো অঙ্কটা কি বলেছে? 2 বছর আগে জনসংখ্যা ছিল 15,000, প্রতি বছর 40% হারে কমছে। এরকম 2 বছর কমেছে। প্রথম বছর কমেছে 40%, পরের বছরও কমেছে 40%। তাহলে এখন জনসংখ্যা কত হবে? এটাই আমাদের চেয়েছে। তাহলে অঙ্কটা আমরা করব কিভাবে দেখো। তাহলে অঙ্কটা কি দেওয়া আছে? 2 বছর আগের জনসংখ্যা দেওয়া আছে। তো সেটাই আগে আমরা লিখব যে 2 বছর আগে 2 বছর আগে জনসংখ্যা দেওয়া আছে। কত দেওয়া আছে? 15,000। হলো? এবার কি বলেছে? তার পরের বছর মানে 1 বছর পর কমেছে। কত কমেছে? 40% কমেছে। কমে দেখব কত হলো। তাহলে 1 বছর পর জনসংখ্যা কত হবে? তাহলে ছিল 15,000, 40% কমলো। তাহলে 40% কমলো মানে কত হবে? 60/100 দিয়ে গুণ হবে। তাহলে আমরা পেয়ে যাব যে 1 বছর পর জনসংখ্যা কত হলো। এবার আমাদের তো 1 বছর পর চাইনি, 2 বছর পর চেয়েছে। তাহলে দেখো আবার তাহলে আমরা কি করব? 60/100 দিয়ে গুণ করব। তাহলে এইটা ক্যালকুলেশন করলেই বেরিয়ে যাবে যে 2 বছর আগে যেটা ছিল তার 2 বছর পর মানে অর্থাৎ বর্তমানে এখন জনসংখ্যা কত আছে। তাহলে কাটাকুটি করে দেখি কত হয়। 0 0 কাটলো, 0 0 কাটলো, 0 0 কাটলো, 0 0 কাটলো। তাহলে কাটাকুটি করে কত হচ্ছে? 6 15 90, একটা 0 আছে, তা 900, 900 ইন্টু 6 মানে 5,400। তো এই হলো উত্তর। তো অঙ্কটা আরেকবার দেখে নাও। 2 বছর আগে জনসংখ্যা বলা আছে 15,000। এবার আমাদের দেখো বলেছে যে প্রতি বছর 40% হারে কমছে। তাহলে 1 বছর পর কত হবে? মানে পরের বছর ঠিক 40% কমছে, তাহলে ইন্টু 60/100 দিয়ে গুণ হবে। তার পরের বছর আবার 40% কমছে, তাহলে ইন্টু 60/100 দিয়ে গুণ হবে। তাহলে এটা 2 বছর পর বেরিয়ে গেল। প্রথম বছর হচ্ছে এই জিনিসটা, তার পরের বছরে আবার 60/100 দিয়ে গুণ করলাম। তাহলে আমাদের 2 বছর পর কমে কমে কত হলো? 5,400 হলো। তাহলে সেটাই আমাদের চেয়েছে যে বর্তমান জনসংখ্যা কত। তাহলে বর্তমান জনসংখ্যা হবে 5,400।